আপনারা কি জানেন বর্তমান সময়ে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবী থেকে দেখা সম্ভব? শুনতে অবাস্তব লাগতে পারে, কিন্তু বিজ্ঞান অনুযায়ী এটাও সম্ভব। চলুন জানি সেটা কিভাবে সম্ভব। আমরা জানি আমাদের নবী জন্মগ্রহণ করেছিলেন 570 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেছেন 632 খ্রিস্টাব্দে, যা 2025 সাল থেকে 1393 বছর আগে। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে হলে আমাদের 1393 বছর পেছনে যেতে হবে, কিন্তু আমরা অতীতে যেতে পারবো না। এটা সায়েন্সের অনেক নিয়মের বিপরীত। তাত্ত্বিকভাবে অতীতে যাওয়ার ব্যাপারটা সম্ভব হলেও বাস্তবে সম্ভব না। যেমন অতীতে যেতে হলে আলোর গতির স্পিড থেকে বেশি স্পিডে চলতে হবে, কিন্তু আমরা জানি আলোর থেকে দ্রুত গতিতে যাওয়া কোনো বস্তুর পক্ষে সম্ভব না। তাছাড়াও গ্র্যান্ডফাদার প্যারাডক্স সহ হকিং থিওরিও বলে অতীতে যাওয়া সম্ভব না। যদি ভবিষ্যতে এটা সম্ভব হয়ও, তবুও অতীতে গেলে সেটা আলাদা একটা টাইম লুপে প্রবেশ করে ফেলবে, কেননা যে জিনিসটা অতীতে ঘটে গিয়েছে সেটা আর পরিবর্তন করা যাবে না। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে হলে আমরা অতীতে যেতে পারবো না, কিন্তু অন্য একটি উপায় আছে। সেটা হলো 1400 লাইট ইয়ার দূরে থাকা ক্যাপলার 452b নামক গ্রহটি। বর্তমান সময়ে এই গ্রহ থেকে যদি আজ কেউ অতি শক্তিশালী টেলিস্কোপ দিয়ে পৃথিবীর দিকে তাকায়, তবে সে 623 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ের ঘটনা দেখতে পাবে। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা জীবনের শুরুর দিকে সময়কাল দেখতে পাবে। বিষয়টা হয়তো যারা বিজ্ঞান ভালো বুঝেন না তারা বুঝতে পারেন নাই। সমস্যা নেই, আমি বুঝিয়ে দিচ্ছি। দেখুন, আমরা জানি আলোর গতি প্রতি সেকেন্ডে 3 লাখ কিলোমিটার, এবং আমরা এও জানি আমাদের চোখ তখনই কোনো বস্তু বা জিনিস দেখতে পায় যখন কোনো জিনিস বা বস্তু থেকে আলো এসে আমাদের চোখে পড়ে। এর মানে আমরা চারপাশে যে জিনিসটাই দেখি, সেই জিনিসটার যে ছবি সেটা প্রতি সেকেন্ডে 3 লাখ কিলোমিটার গতিবেগে আমাদের চোখে পড়তেছে। যেমন আমাদের কাছ থেকে চাঁদের এভারেজ দূরত্ব 3,84,000 কিলোমিটার। তার মানে আমরা আকাশে তাকিয়ে যখন চাঁদ দেখি, সেই ছবিটা 1 সেকেন্ডেরও বেশি সময়ের পূর্ণ চাঁদের ছবিটাই আমরা দেখি। তেমনই সূর্য থেকে 8 মিনিট পর পৃথিবীতে আলো আসে। এর মানেও সূর্যকে আমরা 8 মিনিটের আগেকার সূর্যের ছবিটি আমরা দেখতে পারি। যদি সূর্য হঠাৎ গায়েব হয়ে যায়, তবুও আমরা আকাশে 8 মিনিট ধরে সূর্যকে দেখতে পাবো। কেননা সূর্য যে গায়েব হয়ে গেছে, এই দৃশ্যটাই পৃথিবীতে আসতে 8 মিনিট সময় লাগবে। ঠিক একইভাবে ক্যাপলার 452b গ্রহটি আমাদের থেকে 1400 লাইট ইয়ার দূরে আছে। এখানে 1 লাইট ইয়ার মানে হলো আলো 1 বছরে যতটুকু দূরত্ব যেতে পারে তাকেই বোঝায়। আর 1400 লাইট ইয়ার মানে 1400 বছরে আলো কতটুকু দূরত্ব গিয়েছে তাকে বোঝায়। আসল কথা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আজ থেকে 1393 বছর আগের পৃথিবীতে ছিল, বাইরে হেঁটেছে, কথা বলেছে, যা যা খোলা ময়দানে করেছে, সেই সব দৃশ্যগুলো আলোর গতিবেগে ছুটে চলেছে তখন থেকে। সেই হিসাব করলে এই দৃশ্যগুলো আজ 2025 সালে 1393 লাইট ইয়ার দূরত্ব অতিক্রম করেছে। আর ক্যাপলার 452b যেহেতু 1400 লাইট ইয়ার দূরে অবস্থিত, তাই স্বাভাবিকভাবেই সেখান থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অতি শক্তিশালী টেলিস্কোপ দিয়ে দেখা যাবে। আর আমরা জানি সেই সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ছিল, তাই এখন সেখান থেকে মদিনার জীবনের সেই দৃশ্যগুলি দেখা যাবে। আর যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলেবেলা দেখতে চান, তবে আরও দূরে মানে 1450 লাইট ইয়ার দূরে যেতে হবে। এখানে একটা মজার বিষয় বলে দেই, আমাদের গ্যালাক্সি মিল্কিওয়ের ডায়ামিটারই হচ্ছে 1 লাখ লাইট ইয়ার থেকে 2 লাখ লাইট ইয়ার। আর আমাদের পৃথিবী থেকে মিল্কিওয়ের কাছাকাছি শেষ সীমানা আছে 25,000 লাইট ইয়ার থেকে 30,000 লাইট ইয়ার দূরে। অর্থাৎ আজ থেকে 25 থেকে 30,000 বছর আগে পৃথিবীতে কী হয়েছিল, সেই দৃশ্যগুলো আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি পার হতে পারে নাই। আর আমাদের পার্শ্ববর্তী গ্যালাক্সি অ্যান্ড্রোমেডা থেকে আমাদের পৃথিবীর দূরত্ব 25 লক্ষ লাইট ইয়ার। মানে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি থেকে শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে পৃথিবীর 25 লক্ষ বছর আগের দৃশ্য দেখা যাবে। এখন আসি আসল কথায়। যেহেতু আমরা আলোর গতির চেয়ে দ্রুত যেতে পারবো না, তাই বর্তমানে 1400 লাইট ইয়ার দূরের ক্যাপলার 452b গ্রহ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতেও পারবো না। কিন্তু অন্য একটা সম্ভাবনা আছে, তা হলো প্রতিফলন। আমরা আয়না যখন আমাদের মুখ দেখি, তখন আমাদের মুখ থেকে যেমন আলো প্রথমে আয়নায় যায়, সেখানে বাধা পেয়ে আবার আমাদের চোখে আসে, আর আমরা আমাদের মুখ কীরকম তা দেখতে পাই। তবে আয়না ছাড়াও আর অনেক পদার্থ থেকে আলো প্রতিফলিত হয়। তাই 700 লাইট ইয়ার দূর থেকে আলো প্রতিফলিত হয়ে যদি আমাদের পৃথিবীতে আসে, তবে সেই আলো ঠিক 1400 লাইট ইয়ার ভ্রমণ করবে। আর আমাদের পৃথিবী থেকে সেই আলোকে ডিটেক্ট করতে পারলেই আমরা 1400 বছর আগের দৃশ্যকে দেখতে পাবো। তার মানে আমাদের পৃথিবী থেকেই বর্তমানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা যাবে। বিষয়টা অসম্ভব হলেও উন্নত বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে এই বিষয়টাও সত্যি হতে পারে। ভিডিওটি ভালো লাগলে পেজে ফলো দিয়ে সাথে থাকুন।